আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান। এখানে দেখেন, আমি যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখার চেষ্টা করেন সেই লোকগাথা যে হযরত গাজী কালু ও চম্পাবতীর মাজার শরীফ। আপনারা যদি দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। আসলে জুতা খুলে প্রবেশ করতে হয়। এখানে দেখেন, এই সাইনবোর্ডটা আপনাদের আমি দেখাচ্ছি। যে সাইনবোর্ডটি এখানে দেখার চেষ্টা করেন, এখানে অনেক কিছু লেখা আছে। এই দেখেন, গাজী কালু চম্পাবতী মাজার শরীফ। এই মাজার শরীফ যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে এটি একটা মাজার। এই মাজারটি কত বড় দেখেন। আমার মনে হয় আমাদের হাতের 10 হাতের উপরে মাজারটি। দেখার চেষ্টা করুন সেই ঐতিহ্যবাহী গাজী কালু চম্পাবতীর মাজার আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। দর্শনীয় স্থান এটি আপনার ঝিনাইদহ থানার ভিতরে পড়েছে। ঝিনাইদহ জেলার ভিতরে আপনার 12 বাজার, সে 12 বাজারে অবস্থিত। এটি দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। অনেক বড় একটি মাজার। আপনার এটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এটি 14-15 হাত লম্বা হবে একটি মাজার। আসলে এখানে কিছু বট গাছ আছে, দেখেন ঐতিহ্যবাহী বট গাছ। এই বট গাছটি আপনাদের দেখানো যায়। আমি খণ্ড খণ্ড করে হয়তো 3-4টা পর্বে আপনাদের দেখাবো। এটা আমরা অনেকেই গাজী কালু চম্পাবতীর নাম শুনেছি, কিন্তু আসলে জানি না এই মাজারটি কোথায় অবস্থিত। আমি আবারও বলতেছি, এটি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানা 12 বাজার এই মাজারটি অবস্থিত। আপনারা যারা আসতে চান খুবই সহজে আসতে পারবেন। যেখান থেকে আসতে চান আপনার আসতে হবে যশোরের গাড়িতে যদি আপনি ওঠেন, যেটি কালীগঞ্জ দিয়ে আসবে, সেই গাড়িতে এসে আপনি 12 বাজার নামলে ওইখান থেকে আপনার 5 টাকা ভ্যান ভাড়া দিলে আপনার নিয়ে আসবে এই গাজী কালু চম্পাবতীর মাজারে। এটি ঐতিহ্যবাহী পীরের মাজার এবং গরম পীরের মাজার, যা আপনার বাংলাদেশের দক্ষিণবঙ্গের সবথেকে জনপ্রিয় এবং বড় মাপের আপনার পীর ছিল। সেই পীরের মাজার আপনার গাজী কালু চম্পাবতী এবং সেকেন্দার বাদশার কাহিনী, লোকগাথা কাহিনী যে আপনারা শুনেছেন,